নমস্কার, আমার আরও একটা মিনি ব্লগে তোমাদের সকলকে স্বাগতম জানাই। এখন দুপুরবেলায় একেবারে হালকার উপর ছিমছাম প্রচণ্ড গরম। টিউশন পড়িয়ে এসে বেশি কিছু রান্না করা সম্ভব হয়ে ওঠেনি। এখানে বানিয়েছি আলু মাখাটা করেছি নিরামিষই। আর তারপর করেছি ছোট মাছের ভাজা, সেখানে ছোট চিংড়িও রয়েছে, ডিম সেদ্ধ, আলু করলা ভাজা আর ডাল করেছি, সাথে করেছি বেগুন ভাজা। ব্যাস এইটুকুই করেছি, কেননা প্রচণ্ড গরম। এই আলু মাখাটা আমার খুব ফেভারিট, আর একবার খেলে মুখের স্বাদ লেগেই থাকবে। তো চলো, দুপুরবেলায় রেস্ট করে নিয়েছি, এবার যাব টিউশন পড়াতে। তার আগে তোমাদের সাথে একটা জিনিস শেয়ার করার ছিল, তাই নিয়েই কিন্তু আজকের এই ভিডিও। এটা হচ্ছে ডার্মাকোর সিরাম। আর আমি কিন্তু ডার্মাকোর সিরামটা ইউজ করতাম আগে, মানে দি কুইন প্রোডাক্ট ইউজ করার আগেই কিন্তু ডার্মাকোর ফেস ওয়াশ, সিরাম সবটাই কিন্তু ইউজ করতাম। সেটা কিন্তু আমার একেবারে কাজ করেনি আমার স্কিনে। আর সত্যি বলতে আমি কিন্তু স্কিন টোন দেখে আনিনি, আমি হচ্ছে ইউটিউবে সার্চ করেছি এটা কাজ দেয়, ওইটা ভেবেই কিন্তু নিয়ে নিয়েছিলাম। যেহেতু আমার স্কিন টোনের সাথে হচ্ছে এটা স্যুট করেনি, তাই হচ্ছে আমাকে চেঞ্জ করতে হয়েছিল। তারপর আমি দি কুইন নিয়েছিলাম। দি কুইনটা কিন্তু টোনারটা আর ময়শ্চারাইজারটা আর ক্লিনজারটা বেশ ভালোই কাজ দিয়েছিল। তারপরও কিন্তু আমার মনে শান্তি আসেনি, ধৈর্য প্রচুর তো, তাই এই অবস্থা। তারপর হচ্ছে আমি ওটা চেঞ্জ করে মিনিমালিস্ট নিলাম। কিন্তু এই যে দি কুইনের যে টোনারটা কিন্তু বেস্ট ছিল, এটা স্প্রে করতে হতো, আর কি সুন্দর একটুখানি হাওয়া দিলেই কিন্তু বেশ সুন্দর হচ্ছে শুকিয়েও যেত। কিন্তু আমি যেটা ইউজ করি এখন, মিনিমালিস্টের যে হচ্ছে টোনারটা, এটা কিন্তু স্প্রে করার কোনো সিস্টেম নেই। এটাকে সিরামের মতোই হচ্ছে 3 ড্রপস মতো নিতে হয় আগুলে, তারপর কিন্তু ট্যাপ করে করে হচ্ছে পুরো স্কিনে ভালো করে হচ্ছে শুকিয়ে নিতে হয়, অনেকটা সময়ও লাগে। তারপর কিন্তু ময়েশ্চারাইজারটাও ইউজ করতে হয়। আর সব থেকে বড় কথা হলো এই যে গরম, কিন্তু তারপরেও কিন্তু আমি ইউজ করি, কারণ যেহেতু আমি কাজ পেয়েছি, কষ্ট হলেও কিন্তু আমি ইউজ করি। আর এখন আর একটা সমস্যা আমি ফেস করছি, আমি একেবারে রিয়েল রিভিউ দিচ্ছি তোমাদের। সেটা হচ্ছে প্রোডাক্টগুলো কাজ দিচ্ছে বলে স্কিন তো চকচকে হয়ে গেছে, পিম্পল লেস একেবারে হয়ে গেছে, দেখতেই পাচ্ছ তোমরা। কিন্তু স্কিনটা যখন ফ্রেশ হচ্ছে, ডার্ক সার্কেলগুলো কিন্তু ফুটে উঠছে, মানে চোখের নিচে যে কালিটা, ওটা কিন্তু আর লুকানো যাচ্ছে না। এবার এটার একটা ব্যবস্থা করতে হবে আমাকে। চোখের নিচে সেন্সিটিভ জায়গা, তো ভেবেচিন্তেই আমি যেটা নেব, ভেবেচিন্তেই নেব, যাতে চোখের প্রতি কোনো এফেক্ট না হয়, ওইটা ভেবেচিন্তেই কিন্তু আমি নেব, এটা ভেবেই রেখেছি। কেননা স্কিন গ্লো হচ্ছে ঠিকই, স্কিনের পিম্পলস সব হচ্ছে কমে গেছে, এবার স্কিনটা যখন চকচকে হচ্ছে, তখন চোখের নিচে দাগটা কিন্তু ফুটে উঠছে। তো আজকে এই পর্যন্তই, এবার আমি যাব টিউশন পড়াতে। এটা হচ্ছে আমার সেলফ স্টাডির একটা খাতা, এটা আমি ব্যাগেই রাখি সবসময়। বাচ্চাদেরকে পড়ানোর সঙ্গে সঙ্গে আমি নিজেও একটুখানি সময় বার করে ওখানেই স্টাডিটা করে নিই, কারণ বাড়িতে এসে কাজ থাকে, তার ফাঁকেও মাঝে মধ্যে করি, তবে থরলি হয়ে ওঠে না, তবুও সময় বার করি একটু একটু আর কি। চার্জার আর ছাতা আমি সবসময় ব্যাগের মধ্যে রাখি। এই ছাতাটা হচ্ছে আমার টিউশন লাইফের সাথী, যতদিন থেকে আমি টিউশন শুরু করেছি এই আমার সাথে আছে। ছাতার অবস্থা দেখেই বুঝতে পারছো। আমার বাড়ির সামনেই রয়েছেন মা মনসা, যেই এদিক দিয়ে যাক না কেন প্রণাম করে যায় মাকে, কারণ মা সবসময় রক্ষা করেন সবাইকে। আজ তবে এই পর্যন্ত, দেখা হচ্ছে নেক্সট কোনো মিনি ব্লগে। আজকের মতো টাটা।